আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা সবাই জানেন অলরেডি আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুইটা টপিক মূলত, জার মাজরুর এবং হারফ নাসাব এবং তার ইসম। তো শুরুতেই আমরা যদি একটা আহ, মানে বিগার পিকচার দেখাতে চাই আপনাদের, আহ, বড় চিত্রটা যে কি ঘটছে। বাক্য গঠিত হয় অনেকগুলো বাক্যাংশ নিয়ে বা এক বা একাধিক বাক্যাংশ নিয়ে, এবং আরবিতে 5 ধরনের বাক্যাংশ রয়েছে। আপনারা নিশ্চয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি। জি, জি। জি, জাজাকাল্লাহ খাইরান। তো 5 ধরনের বাক্যাংশ: জার মাজরুর, হারফ নাসাব এবং তার ইসম, ইদাফা, মাউসুফ সিফা, ইসমুল ইশারা অ্যান্ড মুশারুন ইলাই। তো এর মধ্যে গতকাল যারা সায়দাপুর ক্লাস করেছেন, সায়দাপু ইদাফা এবং মাউসুফ সিফার রিভিশনটা করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ গত ক্লাসে। তো আমরা যদি রিক্যাপ করি যে ইদাফা হচ্ছে মুদাফ প্লাস মুদাফ ইলাই, মুদাফ হচ্ছে হালকা এবং নোয়াল, আর মুদাফ ইলাই সবসময় জার। এবং মুদাফ আর মুদাফ ইলাইয়ের মধ্যে অন্য কিছু আসবে না, মুদাফ আর মুদাফ ইলাই সবসময় পাশাপাশি থাকবে। আর মৌসুফ সিফার ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বলতে পারেন। আহ, তো মৌসুফ হচ্ছে একটাই হয় এবং সিফা অনেকগুলো হতে পারে, একটা মৌসুফের একাধিক সিফা থাকতে পারে। এবং মৌসুফ আর সিফা দুইটি ইসমেরই 4টি বৈশিষ্ট্য একই, মানে স্ট্যাটাস, সংখ্যা, আম, তারপরে হচ্ছে লিঙ্গ এবং টাইপ বা ধরন। 4টা বৈশিষ্ট্য মৌসুফের যা, সিফারও তাই হবে। সেক্ষেত্রে আমরা কেবল মৌসুফ সিফা বলতে পারবো দুইটি ইসমকে। তো যাই হোক, আজকে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই দুইটি বাক্যাংশ, জার মাজরুর এবং হারফ নাসাব এবং ইসমুহা। তো এগুলো আপনাদের অলরেডি ক্লাস হয়ে গিয়েছে, আজকে জাস্ট রিভিশন ক্লাস। আমরা একটু রিক্যাপ করে তারপরে এক্সাম্পলে চলে যাবো ইনশাআল্লাহ। তো এই দেখুন, আমরা রিক্যাপ করে রেখেছি অলরেডি। তো জার মাজরুর হচ্ছে মূলত দুইটি অংশ। নাম থেকেই বোঝা যায় জার এবং মাজরুর। তো জার হচ্ছে হারফ আর মাজরুর হচ্ছে ইসম। তার মানে জার মাজরুর এমন একটা বাক্যাংশ যেটি দুইটি অংশ নিয়ে গঠিত, হারফ এবং ইসম। তো কি ধরনের হারফ এগুলো? হচ্ছে স্পেশাল ধরনের হারফ যেগুলোকে হারফ জার বলা হয়। তো সেই হারফগুলো কি করে, পরবর্তী যে ইসমটা আসে তাকে মাজরুর বানিয়ে দেয়, মানে আহ, জার ফর্মে করে ফেলে, যে ইন বা ই করে ফেলে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি। জি ভাইয়া, জি, বোঝা যাচ্ছে। ঠিক আছে। তো হারফ জার কোনগুলো? এই যে আমি লিখে রেখেছি 1 নম্বর পয়েন্টে: বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। আমরা এই সিরিয়ালেই মুখস্থ করব, এটা সহজ হবে ইনশাল্লাহ। বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এবং এই সকল হারফ বৈশিষ্ট্য কি, পরবর্তী ইসমটিকে জার বানিয়ে দেয় বা মাজরুর করে দেয়। জার হওয়াকে মাজরুর বলে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে জার এবং মাজরুরের মধ্যে অন্য কোনো শব্দ আসবে না। তো এটার মানে কি, যে আপনি ধরেন বা হচ্ছে একটা শব্দ, হারফ জার, আর এর মাজরুর ইমিডিয়েটলি বা এর পরেই থাকতে হবে, এমন না যে বা মানে জার এবং তার মাজরুরের মাঝখানে অন্য কোনো শব্দ ঢুকে গিয়েছে, এটা সম্ভব না। ইমিডিয়েটলি সাথে সাথেই থাকতে হবে, মাঝখানে অন্য কোনো শব্দ আসা যাবে না। আর সেকেন্ড ক্ষেত্রে হারফ নাসাব এবং ইসমুহা, এটিও সেম, মানে বাক্যাংশ। তো প্রথমটি, মানে এটিও দুইটি অংশ নিয়ে গঠিত। প্রথমটা হচ্ছে হারফ এবং দ্বিতীয়টা হচ্ছে ইসম। তো এটিও স্পেশাল টাইপ অফ হার্ব যারা পরবর্তী ইসমটাকে নাসাব বানিয়ে দেয় বা মানসুব করে দেয়। জার বানিয়ে দিলে যেমন মাজরুর বলে, নাসাব করে দেওয়াকে তেমন মানসুব বলে। তো আহ, এই হার্ফ নাসাব গুলো পরবর্তী ইসমটিকে মানসুব করে দেয় বা নাসাব করে দেয়। তো কোন সেই হার্ফ গুলো? ইন্না, আন্না, কাআন্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। ইন্না, আন্না, কাআন্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। আপনারা কি এই হার্ফ জার, হার্ফ নাসাব এগুলো কি মুখস্থ করেছিলেন অলরেডি? জি ভাইয়া। জি, জি। এগুলো একদম মানে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, যাতে আমরা গুলিয়ে না ফেলি। যাই হোক, 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই সকল হার্ফ পরবর্তী ইসমকে নাসাব করে দেয়, অলরেডি বলেছি। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে হার্ফ এবং ইসমের মধ্যে অন্য কিছু আসতে পারে, আনলাইক জার মাজরুর। এর মধ্যে আসতে পারে, জার মাজরুরের মধ্যে আসতে পারতো না, ইমিডিয়েটলি আসা লাগতো। কিন্তু
এমন হতে পারে যে আমি একটা হার্ফ নাসাব দেখলাম, কিন্তু এর ইসমটা ইমিডিয়েটলি এর পরেই নেই, মাঝখানে অন্য কিছু একটা ঢুকে গেছে, যেমন অন্য একটা জার মাজরুর ঢুকে গেছে, পরবর্তীতে জার মাজরুরের পরে গিয়ে সেই ইসমের সরি মানে হার্ফ নাসাবের ইসমটা এসেছে। তো এটা সম্ভব, এটা এই হার্ফ নাসাবে এবং এর ইসমের ক্ষেত্রে সম্ভব। তো এই হচ্ছে আমাদের রিক্যাপ। এরপরে আমরা যাই, আহ শুরুতেই আমরা এই হার্ফ জার গুলো একবার প্র্যাকটিস করে ফেলবো, ঠিক আছে? আপনারাও বলবেন এক লাইন করে, ঠিক আছে? বা তা কাফ লাম ওয়াও বা তা কাফ লাম ওয়াও মিন ফি আন মিন من في ফিআন عن আলা হাত্তা ইলা। আলা على হাত্তা حتى ইলা। إلى দেখেন এগুলো মুখস্থ আছে, কিন্তু তারপরও যতবার আপনি মুখে মানে উচ্চারণ করে বলবেন, ততবার আপনার মানে ব্রেনে এটা ইনশাল্লাহ আরো ভালোভাবে সেভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মানে যতবার প্র্যাকটিস করবেন ততবার ভালো। এগুলো লাগবে, মানে যেগুলো মুখস্থ করার কথা, আমরা কিন্তু আমাদের পুরো কোর্স জুড়ে খুব অল্প কিছু জিনিসই মুখস্থ করছি। তো যেগুলো মুখস্থ করছি এগুলো আসলে ইম্পর্টেন্ট, সেজন্যই মুখস্থ করছি। তাই আপনারা এগুলোতে কখনো অবহেলা করবেন না। এগুলো যেমন মানে চোখ বন্ধ করে বলতে পারতে হবে, বা তা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, বা তা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা। তো এটা না দেখে কে শোনাবেন বলেন? একজনের কাছে শুনি। আমি ভাইয়া, শোনাতে পারবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বা তা কাফ লাম মিন ফি আন আলা হাত্তা ইলা। একটি ছুটে গেছে, ওয়াও ছুটে গিয়েছে। হ্যাঁ, ও লাম আচ্ছা, লাম লাম ছুটে গেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে না, আমি এভাবে বলেছি ভাইয়া, আমি আসলে তাড়াতাড়ি বলতে গিয়ে সরি, আমি এভাবে মানে মুখস্থ করেছি বাতাকা লাও আচ্ছা মিন ফি আন, তো ওই জন্য বোধহয় আমার ওয়াওটা বোঝা যায়নি। আচ্ছা, সমস্যা নেই। কিন্তু ওই যে মানে কোনো নিমোনিক বা ওই ধরনের কিছু মনে রাখার ট্রিক্স না ইউজ করে, আমার মতে যে আপনি মানে মাল্টিপল টাইম প্র্যাকটিস করার ফলে যে মুখস্থ হবে ওটাই সবচেয়ে বেশি এবং মানে লং লাস্টিং হবে। তো সেই ক্ষেত্রে বারবার বলতে থাকতে হবে এবং সেই মুখস্থটাই ইনশাল্লাহ কার্যকরী হবে। জি আচ্ছা। যাই হোক, এবার আমরা আহ, যাই পরবর্তীতে হার্ফ নাসাব। সেম, আমার সাথে সাথে বলবেন এক লাইন করে, ইন্না আন্না কা আন্না বি আন্না, ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। লাইতা লাইকা লাকিন্না লাকিন্না লাআল্লা। লা আল্লাহ। হ্যাঁ, এভাবে আমরা মুখস্থ করেছি এবং এভাবে আমরা আপনাদের সাজেস্ট করছি। ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এটা একদমই বলতে পারতে হবে এবং না দেখে। তো আমি এই শব্দগুলো শুনি, হার্ফ নাসাব গুলো কেউ একজনের কাছে। শারমিন আপু, আপনি বলেন। জি বোন। আমি আচ্ছা, হার্ফ নাসাব গুলো হচ্ছে ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতা লাকিন্না লাআল্লা। জি, ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। যাই হোক, তো আহ, আপনাদের মুখস্থ হয়েছে এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত ইনশাল্লাহ আরো মুখস্থটা শক্ত হয়ে যাবে এবং আপনার মাথায় সেভ হয়ে যাবে। যাই হোক, তো আমরা আমাদের উদাহরণে চলে আসি, ঠিক আছে? প্রথম উদাহরণ, এটি কোন সূরা থেকে নেওয়া হয়েছে কেউ একজন বলেন? সূরা আসর। সূরাতুল আসর। জি, সঠিক। ওয়াল আসর। তো রা এর র এর আমি কোনো হারাকা দেইনি, কি হবে হারাকা? কেউ একজন বলেন। আসরি, রি হবে। কেন রি জের। হবে? ওয়ার জন্য, ওয়া হচ্ছে হারফ অফ জার, সো জি মাজরুর হচ্ছে আসরি। জি, অসাধারণ অসাধারণ, সঠিক, একদম সঠিক উত্তরটি দিয়েছেন। ওয়াল আসরি। আহ, এটা আসরু হতে পারতো, আসরা হতে পারতো, আসরি হতে পারতো, কিন্তু আসরি হলো কারণ এখানে সামনে একটা হারফ অফ জার আছে, মানে হারফ জার আছে, যেটা পরবর্তী শব্দটিকে জার বানিয়ে দিয়েছে বা মাজরুর বানিয়ে দিয়েছে। তাই আল আসরি হচ্ছে আহ, জার মাজরুর, এটি একটি জার মাজরুর, ঠিক আছে? তো আপনারা অনেক ধরনের ওয়াও কিন্তু কোরআনে আছে, তো আপনারা গুলিয়ে ফেলতে পারেন। ওয়াও হচ্ছে মানে কিছু আছে যে কনজাংশন বা কানেক্টর ওয়াও। তো একটা ট্রিক্স হচ্ছে যে বলতে পারেন যে এই হার্ফ জারের ওয়াও গুলো সাধারণত আপনার শপথ শপথ গ্রহণের ক্ষেত্রে বলা হয়, যেমন ওয়াল আসর, সময়ের শপথ, তাই না? বা হুম। ওয়াল্লাহি, আল্লাহর শপথ শপথ। তো সেই শপথ গ্রহণ করার ওয়াও গুলো সাধারণত হার্ফ জার হয়। যাই হোক, তার পরবর্তী উদাহরণ, ইন্নাল ইনসান।
ইনসানা, ইনসানু, ইনসানি কি হবে? ইনসানা ইনসানা কেন? নাসাব ইন্না ইন্নার জন্য জি, ইন্নার জন্য নাসাব কারণ হবে। আমরা একটা ইসমু নাসাব ইন্না। পেয়েছি, আমরা একটা একটা হার্ফ পেয়েছি। হার্ফ কোন ধরনের হার্ফ আমরা খুঁজি? এই বাতা কাফলাম ও মিনফি আন আলা হাত্তা ইলা এর মধ্যে তো নেই, ইন্না আন্না কান্না এর মধ্যে আছে, তার মানে হচ্ছে হার্ফ হার্ফ নাসাব এটা। তো তার পরবর্তী শব্দটা মানে পরবর্তী একটা ইসম থাকবে যেটা নাসাব হিসাবে থাকবে। তো এই ক্ষেত্রে আল ইনসান আছে, তো আল ইনসান এখানে নাসাব নাসাব হিসাবে হিসাবে আছে। তো এর অর্থটা কি হবে? ইন্নার অর্থ হচ্ছে যে, নিশ্চয়ই, ইনার অর্থ হচ্ছে সরি, হ্যাঁ নিশ্চয়ই। নিশ্চয়, নিশ্চয়, সরি, হ্যাঁ নিশ্চয়ই মানুষেরা। হ্যাঁ নিশ্চয়ই মানুষেরা, মানে তার পরে মানুষেরা। ডট ডট ডট, তার আগেও ডট ডট ডট, হুম, ঠিক আছে। হুম, এর আগে তো ছিল ওয়াল আসর, মানে সময়ের শপথ, নিশ্চয় মানুষেরা, তার পরবর্তী অংশ ডট ডট ডট। যাই হোক, পরবর্তী উদাহরণ, ফি খুসর, খুসরান, রিন রুন কি হবে? খুসরিন, রি খুসরিন, রি ঠিক রি আছে। রি। তো খুসরি, হ্যাঁ খুসরিন, খুসরিন কেন? ঋণ হবে নাকি? হার্ফ অফ জার ফি আছে। জি, হার্ফ অফ জার, ফি হচ্ছে হার্ফ অফ জার, ইন বাতা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা। তো তার মানে হচ্ছে মিন ফি আন ওই হার্ফ জারের মধ্যে পড়ে, তার মানে তার পরবর্তী শব্দটা হবে জার। তো এক্ষেত্রে দেখেন, যখনই আপনারা একটা হার্ফ অফ জার দেখবেন, মানে হার্ফ জার দেখবেন, ইমিডিয়েটলি তার পরেরটাই কিন্তু মাজরুর হবে, কারণ ওই তো বলেছি জার এবং তার মাজরুরের মাঝখানে কোনো অন্য শব্দ আসতে পারে না। তো তাই যখনই আপনি হার্ফ অফ জার দেখবেন, তার পরবর্তী শব্দটা, তার পরবর্তী ইমিডিয়েট শব্দটা বা ইসমটা অবশ্যই মাজরুর হবে বা জার ফর্মে থাকবে। তো এটার অর্থ কি? খুসর মানে হচ্ছে ক্ষতি, কি মানে তে বা এ, খুসরি মানে কি বললেন ভাইয়া? ক্ষতি, ক্ষতির মধ্যে বলতে ক্ষতির পারেন মধ্যে এটা? বা ক্ষতির ক্ষতিতে। মধ্যে, হ্যাঁ। ক্ষতির তো মধ্যে এটা ক্ষতি কিন্তু হবে। আমরা একটা কন্টিনিউয়াস সূরায় করছি, হচ্ছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, বুঝতে পেরেছেন নিশ্চয়। তো প্রথম এই বাক্যটিতেই কিন্তু আমরা তিনটা আমাদের উদাহরণ পেয়ে পেয়ে গিয়েছি। যাই হোক, আমরা পরবর্তী উদাহরণে যাই। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, কে বলতে পারবেন এটা কোন সূরার অংশ? উম, বলতে পারছি না। ভাইয়া আচ্ছা, জি, বলতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাম্মার প্রথম সূরা, সূরা নাবা। সূরা নাবাতে আল্লাহ এই আয়াতটি দিয়েছেন আমাদের, যেখান মানে সূরা নাবাতে প্রথমে যে জাহান্নামীদের অবস্থা সম্পর্কে বর্ণনা করার পরে জান্নাতীদের অবস্থা বর্ণনা করার শুরুর আয়াত হচ্ছে এটা, যে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। তো যাই হোক, সেটা পরের আলোচনা। তো আমরা এখানে আমরা এটার বিশ্লেষণ করি, অপারেশন শুরু করে দেই। ইন্না, এটা একটা হার্ফ, তাই তো? নাসাব। হার্ফ, হ্যাঁ হার্ফ নাসাব। তার মানে হার্ফ নাসাবের পরে আমরা একটা ইসম পাবো যেটা হচ্ছে আহ নাসাব ফর্মে আছে বা মানসুব হয়ে আছে, তাই তো? জি কিন্তু আমি বলেছিলাম যে ইন্না এবং মানে সরি, হার্ফ নাসাব এবং তার ইসমের মধ্যে অন্য কিছু আসতে পারে, কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ। এখন জি দেখেন, জি। ইন্নার পরে লিল মুত্তাকিনা, লিল মুত্তাকিনা কি একটা শব্দ? না, জি দুইটা। না, এখানে দুইটা দুইটা। শব্দ, এখানে আল আছে মুত্তাকিনা। লি না, এবং লি মুত্তাকিনা, লি না, তাই তো? and লি হ্যাঁ। আছে, হার্ফ তো হার্ফ জার আছে। হচ্ছে আপনার, হ্যাঁ দেখেন, ইন্নার পরে হার্ফ নাসবের পরে কিন্তু একটা হার্ফ জার চলে এসেছে, এবং বলেছিলাম Yes. হার্ফ জার এবং তার ইসমের মধ্যে কোনো গ্যাপ থাকে না। তার মানে হার্ফ জারের পরবর্তী শব্দটা অবশ্যই একটা মাজরুর, হুম, তাই তো? জি তার মানে এই জি লিল মুত্তাকিনা, লিল মুত্তাকিনা আমার ইন্নার ইসম হতে পারে না, এটা একটা জার মাজরুর, বুঝতে পারছেন? জি জি ঠিক আছে। তো এটা একটা বাকেট চিন্তা করতে পারেন, বালতি, এটা একটা আহ, মানে একসাথে আছে, এবং কিন্তু আমরা কিন্তু হার্ফ নাসাব পেয়েছিলাম, কিন্তু এর ইসম কিন্তু এখনো পাইনি, তাই না? yes, তো তারপরে yes. খুঁজবো আমরা মাফা জান, এটা কি নাসাব ফর্মে আছে? জি জি, জি, জি। তার মানে এটা অবশ্যই কিসের জন্য নাসাব হয়েছে? আপনাদের মনে আছে ইন্নার কিনা? ইন্নার জন্য, জি, ইন্নার আপনাদের জন্য মনে, জি নাসাব হয়েছে। জি জি সঠিক। আপনাদের মনে আছে কিনা যে একটা শব্দ বাই ডিফল্ট কিন্তু রফা থাকার কথা, তাই তো? জি হুম? কিন্তু এখানে নাসাব আছে, তার মানে আপনার প্রশ্ন করতে হবে যে কেন নাসাব আছে।
হয়তো হতে পারে যে একটি শব্দের মানে এখানে মাত্র একটি শব্দের আগে হারফ নাসাবটা পেয়েছি, কিন্তু এমনও হতে পারে যে একটা আপনি কোরআন এরকম এক্সাম্পলও আছে যে একটা আপনি শব্দ দেখছেন মানসুব হয়ে আছে বা নাসাব ফর্মে আছে, কিন্তু আপনি জানেন না কেন নাসাব হয়ে আছে, তাই না? তো দেখবেন যে 2-3 লাইন প্রথমে একটা হারফ নাসাব পড়েছিল, আপনি খেয়াল করেননি। বুঝতে পেরেছেন? তো এমনও দূরত্ব থাকতে পারে যে অনেক মানে মাঝখানে অনেকগুলো শব্দ বা অনেকগুলো বাক্যের পরে এসে আপনি ওই নাসাবের ইসমটা পেয়েছেন। তার মানে মাফাজা হচ্ছে ইন্নার ইসম। বুঝতে পেরেছেন? কিন্তু ভাইয়া একটা প্রশ্ন, মানে যত দূরেই হোক যখন জি আমরা ইন্না দেখব তার মানে এর একটা নাসাব অবশ্যই আছে। কোথাও আছে জি সেন্টেন্সের জি জি, মধ্যে। কিন্তু আবার এমন না যে মানে মানে এরপরে মানে এরপরে পরবর্তী সবচেয়ে কাছের মানে যেটা নাসাব ফর্মে আছে সেটাই হচ্ছে এটার ইসম, মানে এই হারফ আচ্ছা নাসাবের ইসম। আচ্ছা, বুঝতে পেরেছেন? ফার্স্ট যেটা পাবো আমরা, জি জি ফার্স্ট জি যে জি জি, সঠিক নাসাব সঠিক। ফর্ম যেটাকে পাবো, জি। আচ্ছা, তো ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি এটার অর্থ, কিন্তু আমি প্রথমেই বলেছি যে হচ্ছে কি বলেন তো, আচ্ছা আপনারা এটার অর্থ করেন লিল মুত্তাকিনা। হুম। অবশ্যই মুত্তাকিনাদের জন্য, এইটুকুন বুঝতে আচ্ছা পারছি, হ্যাঁ, ঠিক তারপর আছে। মুফাজা তো তো জানি না ভাইয়া। ঠিক আছে, আপনি দেখেন, আমরা যখন তাসনিম আপু পড়িয়েছিলেন আমাদের অর্থ মানে হারফ নাসাব বা হারফ জার বা মুদাফ মুদাফ ইলাই, তো সেক্ষেত্রে আমরা যখন এই যে অর্থ করছিলাম পরের শব্দটা আগে লিখছিলাম, তারপরে এর এভাবে বসে করছিলাম, কিন্তু শুধু হারফ নাসাবের ক্ষেত্রে আপনি ওই অর্থটা শুরুতেই বসাতে পারবেন। উম, তো এই ক্ষেত্রে ইন্না হচ্ছে হারফ নাসাব, যে নিশ্চয়, তাই তো? জি, হ্যাঁ, বা ইন্ডিড, নিশ্চয়ই, অবশ্যই। হ্যাঁ জি, নিশ্চয়। অবশ্যই। তারপরে হচ্ছে নিশ্চয় কি, নিশ্চয় হচ্ছে এটা কি। তো পরবর্তী শব্দটা আমরা দেখছি জার মাজরুর। হুম। তো জার মাজরুর হচ্ছে আপনার জার মাজরুর অর্থ কিভাবে করেন, এই যে মুত্তাকি না শুরুতে বসাবেন, বলবেন যে হচ্ছে মুত্তাকি, মুত্তাকিদের, তারপরে জন্য। জন্য। বুঝতে পেরেছেন? তো নিশ্চয় মুত্তাকিদের জন্য, নিশ্চয় মুত্তাকিদের জন্য মাফাজান। মাফাজান মানে হচ্ছে সাফল্য বা সাকসেস। সাফল্য। জি। তো সাফল্য। নিশ্চয় আচ্ছা মুত্তাকিদের আচ্ছা। জন্য রয়েছে সাফল্য। এটি হচ্ছে সূরা নাবার একটা আয়াত। এবং এটা আপনি যেভাবে বললেন তাতে এটা একটা সেন্টেন্স হলো, তাই না ভাইয়া? কারণ জি, আপনি এটি বললেন একটি রয়েছে, কমপ্লিট আয়াত। জি, এটি একটি কমপ্লিট আয়াত। কমপ্লিট সেন্টেন্স। জি, আচ্ছা এটি আচ্ছা। হচ্ছে সূরা নাবার একটা পুরো আয়াত। হুম হুম। জি। যাই হোক, আমরা পরবর্তী উদাহরণে যাই। হাত্তা মাতলাইল ফাজর, এটি কোন সূরার অংশ? সূরা ফাজর। না, সরি সরি, ক্লোজ। সূরাতুল কদর 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 জি শুনেছি, মনে কদর করতে কদর জি পারছি না। জি জি, কদর হ্যাঁ কদর হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কাদের কদর, ও কাদের। মাই, বাহ, সালামুন কদর মনে সালামুন করতে হিয়া পারিনি। হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া জি জি জি। হাত্তা মাতলাইল ফাজর। এটি হচ্ছে সূরা কদরের শেষের আয়াতটি, চেষ্টা। শেষের আয়াতের শেষ অংশ। তো যাই হোক, এখানে আমরা হাত্তা পেয়েছি। হাত্তা হচ্ছে একটা কি হারফ, নাসাব। হারফ নাসাব। আপনি আচ্ছা ইন্না না, আন্না সরি, হার্ফ অফ হার্ফ জার। জার। হার্ফ অফ হার্ফ ও জার। জার, সরি, হার্ফ হার জার, যা হার্ফ যা জার, যা ঠিক যা। আছে, হার্ফ এই যে জার। ভুল বুঝতে পেরেছেন। হ্যাঁ। তো আপনার এই যে একদম মুখের সামনে থাকা লাগবে যে বাতা কাফলাম ওয়াও মিন ফিআন আলা হাত্তা ইলা। তো হাত্তা হুম। হচ্ছে এই বাতা কাফলাম ওয়াও ফ্যামিলি থেকে এসেছে। তো এটা হচ্ছে একটি হারফ জার। এখন হারফ জারের মানে ক্ষেত্রে কি বলেছি, ইমিডিয়েটলি পরের শব্দটাই হবে আমার মাজরুর, তাই তো? জি। জি। তো ইমিডিয়েটলি পরের শব্দটাই হবে আমার মাজরুর। তার মানে হচ্ছে এটা একটা জার, এটা সরি, এটা হাত্তা জার, মাতলাই হচ্ছে ফাজর। এখন দেখেন মাতলাই, এটা হচ্ছে জার ফর্মে আছে, হালকা। হ্যাঁ, কিন্তু এটাকে দেখে কি সন্দেহজনক মনে হয় কিনা? এই হালকা লাইট নো অবস্থায় আল। জি লাইট জি, নো আল। যে হালকা এবং ন আল, তার মানে এখানে সন্দেহজনক ঘটনা ঘটছে, এটা মুদফ হতে পারে। তো পরবর্তী জি। শব্দটা দেখি আমরা, আল ফাজরি। ফাজরি, হুম। নাসব। জার, সরি জার, মুদাফ ইলাই সরি, সবসময় জার যার হবে। অবস্থায় আছে। জি, জি, যার অবস্থায় আছে। তার মানে মাতলাইল ফজর। হুম। মাতলাইল ফজর একটা কি বলেন তো? ইদোফা। ইদফা। জি, মাতলাইল ফজর হচ্ছে একটা ইদাফা। হ্যাঁ, হুম। মাতলাইল ফজর হচ্ছে একটা ইদাফা। আর হাত্তা হচ্ছে জার, মাতলাইল ফজর এটাকে পুরোটাকে একটা বাকেট বাকেট ধরতে পারেন বা বালতি ধরতে পারেন। হাত্তা হচ্ছে জার এবং এর পুরোটা হচ্ছে মাজরুর।
বুঝতে পেরেছেন? কালকে যে আমি এর আগের দিন আমরা যে মানে এটা বলেছিলাম আমরা, সেটার মধ্যে একটু ভুল ছিল। আলা হুম আবদিহি, বুঝতে পেরেছেন? হুম আবদিহি একটা বাকেট চিন্তা করতে হবে, আমরা ওটা আলাদাভাবে চিন্তা করতে পারবো না। ঠিক যেমন এখানে মাতলাইল ফজর, মাতলাইল ফজর হচ্ছে একটা ইদাফা, এবং এই ইদাফাটা হচ্ছে আবার হাত্তার মাজরুর। আমার কথা পুরোটাই। বুঝতে পারছেন? পুরোটাই হবে ভাইয়া, জি মানে পুরোটাই পুরোটা কি হবে। বলতে জি, হবে আমাদের? জি পুরোটাই হবে। ও আপনি এটা আচ্ছা, একটা আলহামদুলিল্লাহ। বাক্যাংশ, এবং আচ্ছা এই একটা বাক্যাংশটাকে আলাদা করতে পারবেন না। ঠিক জি, আছে? ওটাই কোশ্চেন ছিল আসলে লাস্ট। হ্যাঁ, জি, আমি আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পারছি। আগের দিন গুলিয়ে ফেলেছিলাম, যাই হোক সেটার জন্য তার দুঃখিত। মানে আগের দিন বলছিলেন যে মুদফ দিয়ে হবে, কিন্তু এখন জি শুধু জি বলছেন জি, আবদি হ্যাঁ হ্যাঁ হওয়ার কথা ছিল, আবদিহি, কিন্তু হ্যাঁ এখন আবদিহি আবদিহি, পুরোটাই হ্যাঁ জি হতে জি হবে। জি, ওটা আমার আমার হুম, পক্ষ থেকে ভুল ছিল। যাই হোক, আচ্ছা আচ্ছা তো এটার অর্থ কি? এটার মানে মানে খণ্ডাংশ বোঝা গিয়েছে যেটি কিভাবে হচ্ছে এর ভিতরে গ্রামার। জি ইয়েস জি, জি, তো এবার এটা আলহামদুলিল্লাহ। যে আমরা এখানে তাহলে মাতলা, ভাইয়া এখানে তাহলে মাতলা এই আইনের নিচে আহ কেসরা আছে ক্যাসরা। না? জি কাসরা আছে। এখন আপনি দেখেন, না, এটা জানার কোথায় কারণে, কাজটা লেখা নাই তো এখানে। জি কাসরা লেখা নাই না, কিন্তু লেখা না থাক, জি, কেসরা এই যে আছে দেখেন না, তাহলে, আমরা কারণ মানে যারা হুম, আরো মানে আরব পিপল, তারা তো মানে হারাকা ছাড়াই আরবি পড়ে, তাই তো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। দেখেন আপনি দেখবেন, আপনি কিন্তু এখন হারাকা ছাড়া পড়তে শিখেও যাচ্ছেন অল্প অল্প করে। এখানে হারাকা নাই, তারপরেও আপনি জানেন যে এটা হচ্ছে কাসরা আছে। কারণ কি? কারণ আগে একটা হারফ জার হুম, আছে। বুঝতে হুম, পেরেছেন? তার মানে জি আপনি জি, এই কনসেপ্ট গুলো যত জানতে থাকবেন, তত আপনি হারাকা ছাড়া আরো ফ্লুয়েন্টলি বলতে পারবেন। যেমন এখানে ফাজরি, ফাজরি যে আছে, ফাজরু বা ফাজরা যে নাই, আপনি জানেন কিভাবে? কারণ তার আগের শব্দটা মুদফ। তা আপনি যদি মুদফ হুম, বা মানে ইদাফার কনসেপ্টটা না জানতেন, তাহলে কি আপনি জানতে পারতেন যে হচ্ছে রায়ের নিচে কাসরা আছে বা না। আইনের নিচে কাসরা জি আছে? না, না। জি না, তো জি না। এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের আরো ফ্লুয়েন্ট হয়ে যাবে। যে একটা বাক্য মানে কোরআনে একটা আয়াত দেখার সাথে সাথে বুঝে যাবো যেটা মানে যার আছে, তার মানে এখানে মাতলা আই আছে, এটা মুদাফ, তার মানে এখানে হচ্ছে ফাজরি আছে। যাই হোক, তো এটার আমার আরেকটা প্রশ্ন হ্যাঁ ভাইয়া, আপু যদি অবশ্যই। পরীক্ষায় এটা আসে, ধরেন এরকম আসে যদি, তাহলে যদি বলা হয় জার এবং মাজরুর আইডেন্টিফাই করতে, তাহলে কি আমি পুরো ইদফাটা লিখবো জি হাত্তার, নাকি জি জি জি, শুধু পুরো মাতলাই পুরো লিখবো? পুরো বাকেটটাই লিখবেন, হ্যাঁ। তারপর লিখে কি বলবো, এটা মাজরুর বলবো? জি, এটা মাজরুর। কিসের মাজরুর? এটা হাত্তার তো, মাজরুর। আচ্ছা, কিন্তু এটা একটা ইদফা, হ্যাঁ, আমি কিন্তু যখন বলবো যে আবার এটা ওটাকে আপনি হাত্তার মাজরুর। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে চিন্তা করতে পারেন, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে চিন্তা করতে পারেন। আপনি যখন ব্র্যাকেটের মধ্যে আরো গভীরভাবে আসবেন, তখন দেখবেন ওর ভিতরে আবার অন্য গ্রামার আছে। বুঝছেন? হুম, হুম। কিন্তু ঠিক আমার আছে। উত্তর হবে এটা হাত্তা, হাত্তা জার এবং তার মাজরুর হলো এই পুরো মাতলাইল বাক্যাংশটা। ফাজরি, হ্যাঁ। আচ্ছা, ভাইয়া, পুরো আমার একটা বাক্যাংশটা। প্রশ্ন হলো, হ্যাঁ এক্ষেত্রে যেহেতু আমি পুরাটাকে মাজরুর হিসেবে ধরে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু জি, অনুবাদের ক্ষেত্রে তো আমার গ্রামারটা ঠিক রেখেই করতে হবে, যখন আচ্ছা, বাংলায় হ্যাঁ অনুবাদ গ্রামার করবো। আপনি ঠিক রাখেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা অনুবাদও করি। হাত্তা মানে কি? আহ, পর্যন্ত, তিল আনটিল। পর্যন্ত। হুম পর্যন্ত। তিল না, তো তিল। আমরা এই করি যে হচ্ছে মানে যার যার মাজরুরের ক্ষেত্রে আমরা শেষ থেকে শুরু করি, তার মানে মাজরুর খুঁজে বের করি। মাতলাই হচ্ছে মাজরুর। তো মাতলাই মানে হচ্ছে উদয়, মানে আবির্ভাব হওয়া বা সূচনা হওয়া বা উদয় হওয়া। ঠিক আছে? তো উদয়, কিন্তু এটা কিন্তু এখন এখানে শেষ হয়ে যায় নাই, কারণ এটা তো সন্দেহজনক, মানে এটা একটা পুরো একটা বাকেট, তাই না? তার মানে আপনি দেখলেন যে এটা একটা ইদাফা। তো ইদাফাকে আপনি মুদফ দেখে অনুবাদ করতে পারবেন না, মুদফ ইলাহি সহ দেখা লাগবে। তো আপনি যান মুদফ ইলাহিতে যান। মুদফ ইলাহির অর্থ কি? ফাজরি। ফাজরি মানে হচ্ছে ফজর, ফজরের সময়। তো তার মানে ফজর, উদয়, তার মানে ফজরের উদয়। ঠিক আছে? আর হাতটা হচ্ছে পর্যন্ত, তার মানে ফজরের সময়, মানে ফজরের উদয় হওয়া পর্যন্ত। বুঝতে পেরেছেন? বা ফজরের সূচনা পর্যন্ত, মানে রাত রাত আছে ফজর আবির্ভাবের পর্যন্ত। বুঝতে পেরেছেন? জি জি, জি বুঝতে বুঝতে পেরেছেন? পেরেছি। হ্যাঁ ভাইয়া আমাদের কি হাতটা ভাইয়া, আমাদের হাতটা কি কি আমি কি যখন বলতে পারবো? পর্যন্ত তো দিলাম, জি, যখন, আনটিল এন্ড যখন কি বলা যাবে? টাইম মেনশন করতেছে। আহ, আহ, যখন না এটি হাত্তা মানে পর্যন্তই বলা হয়। পর্যন্ত, জি, আনটিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যখন তো হবে আপু, তাহলে ঈসা বা ওটা কিছু যখন হবে বোধহয় সেই শব্দটা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আরেকটি প্রশ্ন ভাইয়া, আরেকটা হ্যাঁ প্রশ্ন, অবশ্যই বলেন। আমাদের কি পরীক্ষা এরকম ট্রান্সলেট করতে হবে?
আহ, আপনাদের যতটুকু মানে পরীক্ষা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই, আপনাদের খুব বেশি ভোকাবুলারি দরকার হবে না। এবং যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে আপনারা ভোকাবুলারি জানবেন না, সেগুলো প্রশ্নেই দেওয়া থাকবে যে এগুলোর অর্থ হচ্ছে এটা, বা যে বিভিন্ন ধরনের ভাঙা বহুবচন যেগুলো আপনারা জানার কথা না, সেগুলো প্রশ্নেই দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ ভোকাবুলারি আমাদের পুরো প্রসেসটার মধ্যে একটা বাই প্রোডাক্ট হিসেবে বলতে পারে, যে আমরা গ্রামার শিখছি, আস্তে আস্তে ভোকাবুলারিও আমাদের ইমপ্রুভ হতে থাকবে। বুঝতে পেরেছেন তো? এটা নিয়ে আল্লাহ হ্যাঁ, ইনশাআল্লাহ চিন্তিত আসলে হন। পরীক্ষা শব্দটাই নিয়ে ভয় পাই, তো এই জন্য কোশ্চেন বেশি ভাইয়া, খুবই বুঝছেন। ভয় আছি জি। আমিও। তবে একটা জিনিস পরীক্ষা ভালো হয়েছে, একটা জিনিস ভালো হয়েছে যে ও সময় থাকবে এবং বাসায় দেওয়া যাবে এবং আমরা নিজেরাই কারেকশন করবে, এটা খুবই ভালো একটা ওয়ে। জি জি, আমার জি কাছে অবশ্যই মনে হচ্ছে। অবশ্যই। আলহামদুলিল্লাহ। ঠিক হ্যাঁ, আছে আপু, আমরা পরবর্তী উদাহরণে যাই। পরবর্তী উদাহরণ হচ্ছে কাসফিম মাকুল। এটি কোন সূরার অংশ, কে বলতে পারবেন? ফিল সূরা ফিল। 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 ফিল, হ্যাঁ। ফাজআলাহুম কাসফিম মাকুল। তাফসীর মাকসুদ। হ্যাঁ। জি, তো এখানে কয়টি শব্দ আছে, কে বলতে পারবেন? এখানে বোধহয় 4টা শব্দ বোধহয়। কা একটা, কা শব্দ, আসফি, এরপর হচ্ছে আহ, মা কি একটা শব্দ, আমি জানি না। মা না আকুলিন। না, ঠিক আছে, মা তিনটি শব্দ রয়েছে, আকুলিন, কা, হ্যাঁ তিনটি। আসফিন, মাকুল। ঠিক আছে। তো আমি মাকে দেখেন, আলাদা করে কা হচ্ছে কি বলেন, কি ধরনের হার্ফ? হারফ অফ এটা জার। হার্ফ জার। হার্ফ অফ হার্ফ জার। জার, হ্যাঁ। তার মানে ইমিডিয়েট পরেরটাই হবে মাজরুর। মাজরুর, জি। হ্যাঁ, তো জি, আসফিন হচ্ছে মাজরুর, আমরা অলরেডি দেখছি। ঠিক আছে। এবং এটা যেমন হওয়ার কথা ছিল তেমনই আছে, এখানে কোনো লাইট মানে হালকা নেই যে আমি এটাকে মুদাফ সন্দেহ করব। ঠিক আছে। তার মানে এটি হচ্ছে একটা জার মাজরুর। কিন্তু তার পরবর্তী ইসেমটাতে দেখেন, এটিও কিন্তু জার হয়ে আছে, তাই না? হুম হুম জি। হুম। হুম হুম। আমরা কি এটা কি মৌসুফ সিফার এটা কনসেপ্ট? হ্যাঁ, মৌসুফ মৌসুফ সিফা, সিফা, এটা সেটাই, হ্যাঁ মৌসুফ মৌসুফ মনে সিফা। হচ্ছে সিফা। না যে এটার চারটা প্রপার্টি, এটা চারটা প্রপার্টির সাথে মিলতে পারে? হচ্ছে না। শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, শোনা শোনা যাচ্ছে আমাকে? এখন শোনা যাচ্ছে। বুঝতে কিছুক্ষণ পারছি শোনা ভাইয়া। যায়নি, কিছুক্ষণ। সরি, আমার এই কিছুক্ষণ যে শুনতে একটু পাইনি। কারেন্ট চলে গিয়েছে। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি এখান থেকে কন্টিনিউ করছি। আহ, তো কোন পর্যন্ত গিয়েছিলাম আমি দেখি যে আমাদের রেকর্ডিং এটা এটা কি আসলে মৌসুফ সিফা নাকি, এটা একটু কনফার্ম করবেন? এটা এটা কি কনফার্ম আমরা করতে হবে। ঠিক মনে আছে, করছি আমরা এটা দেখি মৌসুফ এর সিফা? স্ট্যাটাস। প্রথমে আসফিন দেখি, স্ট্যাটাস কি? যার যার, যার ঠিক আছে। সংখ্যা ওয়ান। সংখ্যা এক। এক, এক। কারণ উন আন ইন আছে, এক। তারপরে জি। হচ্ছে এর লিঙ্গ, ম্যাসকিউলিন। লিঙ্গ ম্যাসকুলিন কোনো ম্যাসকিউলিন। ম্যাসকুলিন, কারণ কোনো ফিমেলের কারণ নেই কোনো ফেমিনিন সাইন হওয়ার। নেই। হ্যাঁ। হুম। এবং টাইপ টাইপ, হচ্ছে কমন। অনির্দিষ্ট। কমন। টাইপ হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। কমন। এটাও দেখেন এবার, এর স্ট্যাটাস যার যার, যার এর সংখ্যা এক। সিঙ্গুলার। সিঙ্গুলার। এক। সিঙ্গুলার, সিঙ্গুলার। জি। লিঙ্গ ম্যাসকিউলিন। ম্যাসকুলিন। ম্যাসকুলিন, ম্যাসকুলিন। এবং টাইপ টাইপ হচ্ছে কমন। 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 তো তার মানে চারটা মিলে গেল প্রপার্টি। তো মৌসুফ তাহলে সিফার ভাই ক্ষেত্রে এই পুরোটাই কি, তাহলে পুরোটাই কি মাজরুর বলবো আমরা? না না না, এটার মাজরুর এটাই। মানে উম, বা হ্যাঁ, আপনি বলতে পারেন, ঠিক আছে, এটা একটা বাকেট চিন্তা করতে পারেন। ঠিক আছে। হুম। জি। আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে এই কায়ের মাজরুর। ঠিক মাজরুর, আছে। জি। মানে হুম। জি। আপনারা আরবির এই গ্রামার গুলোকে এতটা মানে স্যাক্রোস্যাঙ্ক্ট ভাবিয়েন না যে হচ্ছে মানে এরকম। আপনি বলতে পারেন যে ঠিক আছে, এটা একটা বাকেট, এটা পুরোটাই হচ্ছে। এবং আপনি যখন অর্থ করতে যাবেন তখনও কিন্তু দেখবেন যে এটাকে আপনি এটা ছাড়া এটার অর্থ করতে পারছেন না। মানে এরকমও হবে, মানে যখনই দেখবেন যে পুরোটা একটা একটা অংশ, তো পুরোটাকে একসাথেই মানে আপনার কনসিডারেশনে আনতে হবে। আচ্ছা। তো মওসুফ সিফাত চিনার একটা মানে আমি বলি শর্টকাট, শর্টকাট বলতে শর্টকাট না, যখনই দেখবেন যে আপনার স্টেটাস মিল হচ্ছে তখনই আপনি সন্দেহ করবেন যে হচ্ছে হতে পারে যে মওসুফ সিফা। বুঝতে পেরেছেন? কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ আইডেন্টিফাই করার, যখনই দেখছেন যে স্টেটাস মিলে গেছে, তার মানে তখন আপনি অন্য বৈশিষ্ট্যগুলো দেখবেন। ঠিক আছে। তো জি। তো এটার ইয়াটা দেখি আমরা। উম, অর্থ, কা মানে হচ্ছে মতো, ভুসি মানে সরি, আসফিন মানে হচ্ছে মানে
শস্য পাতা বা তৃণভূষি এরকম শস্য শস্য পাতা ধরতে পারেন, ঠিক আছে? তার মানে শস্য পাতার মতো, তাই তো? হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে তার এই শস্য পাতাটার সিফা। সিফা সিফা। তার মানে এটার অর্থ সিফা হচ্ছে মাকুল মানে, আকুল মানে খাওয়া, আর মাকুল মানে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, মানে ভক্ষিত। বুঝতে পেরেছেন? তার মানে মানে ভক্ষিত শস্য পাতার মতো। বুঝতে পেরেছেন? আচ্ছা। বা জি। অলরেডি খাওয়া হয়ে গিয়েছে এরকম শস্য পাতার মতো। বাংলাটা ভাইয়া কায়ের বাংলা মতো হবে, যেমন হবে না, না যেমন বলতে পারি নাকি যেমন মতোই না, হবে শুধু? এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ম্যাচ করছে হচ্ছে মতই। মতো। জি। আচ্ছা আচ্ছা। যে বা ন্যায়, মানে ভক্ষিত শস্য পাতার ন্যায়। বুঝতে পেরেছেন? ওকে। জি। যাই হোক, আমরা পরবর্তী উদাহরণে যাই। আন্না আসহাবাল কাহফি, এটা কোন কোন সূরা? সূরা কাহাফ। সূরা কাহাফ। সূরা কাহাফ। আন্না আসহাবাল কাহফি। তো দেখেন, আন্না কি? হারফ নাসব। নাসাব। হারফ হারফ নাসাব। নাসাব। আসহাবা কি? না, এটা হচ্ছে ইসমু আন্না। ইসমু আন্না। জি, জি সঠিক সঠিক, জি ইসমু আন্না। জি আন্না আসহাব। কিন্তু এই শব্দটাকে দেখে কি সন্দেহজনক মনে হয়? লাইট হালকা নো অবস্থায়, আল, লাইট হালকা। লাইট আছে তো, লাইট। জি, হালকা নোয়া। তার মানে পরবর্তীতে দেখবো যে আমাদের যার ফর্মে যার আসে, আল যার, কাহফি যার জি, ফর্মে আসে। তার মানে এটাই হচ্ছে যার ফর্মে মুদফ ইলাইহি। হ্যাঁ, ইদফা। ঠিক আছে। আর এটা হচ্ছে পুরোটা আন্নার ইসম। না, ইসমু ইসমু আন্না। ইসমু ইসমু আন্না, আন্না তা আল কাহফি। পুরোটাই ইসমু আন্না। আপনারা যদি ওকে। একটু মানে মানুষকে ইমপ্রেস করার জন্য আরবি বলতে চান, তাহলে বলতে পারবেন যে আল আসহাব আল কাহফি ইদাফা ইসমু আন্না। বুঝতে পেরেছেন? এটা কিন্তু অনেক মানে ভালো একটা সেন্টেন্স। বুঝতে পেরেছেন? বাক্যটা কি বুঝতে পেরেছেন? আল আসহাব আল কাহফি ইদাফা হুয়া ইসমু আন্না, মানে এটা হচ্ছে মানে আন্নার ইসম। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি। জি। যাই হোক, তো এটার অর্থ কি? আসহাবা মানে অধিবাসী, আল কাহফি গুহার মানে হচ্ছে অধিবাসী। গুহা। গুহার অধিবাসী। নিশ্চয় আর নিশ্চয়ই। না, এটা তো নিশ্চয়ই না। নিশ্চয় না, না, ইন্না আন্না হচ্ছে তো নিশ্চয়, আন্না হচ্ছে আন্না যে, মানে আন্না তার আগে ডট যে ডট ডট যে যে। হ্যাঁ, যে 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 গুহার অধিবাসীরা। বুঝতে পেরেছেন? তো মানে এটার আগে কি ছিল? সূরা কাহফের আমরা শুরুর দিকে আছে যে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা, মানে তোমরা কি মনে করেছো যে গুহার আদিবাসীদের, মানে গুহার অধিবাসীদের যে নিদর্শনগুলো রয়েছে সেটাই কি সবচেয়ে বেশি আশ্চর্যজনক, নাকি আল্লাহর আরো আশ্চর্যজনক সৃষ্টি রয়েছে? তো এটাই, যে তোমরা কি মনে করেছো যে গুহার যে অধিবাসীদের এক্সাম্পলটা অনেক বেশি বিস্ময়কর। তো এটা হচ্ছে অর্থটা এরকম, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়। জি, বুঝতে জি, জি। পেরেছি। ঠিক আছে, আমরা পরবর্তী আয়াতে যাই। মানে পরবর্তী উদাহরণে, আলা তাআমিল মিসকিন, কোন সূরা? এটা তো মাউন বোধহয় সূরা, না? সঠিক, একদম সঠিক, আলা তাআমিন মিসকিন। জি। তো আলা কি? হারফ জার। আল্লাহ হারফ জার। জার। হারফ জার। বা তা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, মানে হারফ জার। তার মানে ইমিডিয়েট পরেরটাই হবে মাজরুর। জি। তো আমি তাআমি, মাজরুর। তার মানে হচ্ছে এটা এবং একটা মাজরুর মাজরুর। অবস্থায় দেখা যাচ্ছে মুদাফা। তাকে যার কিন্তু আছে। এটা কি আবার সন্দেহজনক মনে হচ্ছে, তাই তো? জি, জি, লাইট লাইট নো এবং আল। লাইট নোয়াল। তার আছে। মানে পরবর্তীটা দেখেন যে হচ্ছে আমাদের যার ফর্মে আছে কিনা। হারফ জার। মিসকিনি, মিসকিনি, তার মানে যার ফর্মে আছে, তাই তো? তার মানে এটা হচ্ছে একটা ইদাফা ইসমু, মানে মাজরুর, মানে এই আলার মাজরুর। বুঝতে পেরেছেন? জি। ঠিক আছে। ইদাফাটাই আলার মাজরুর। জি জি জি। তো এটার উদাহরণ মানে ইয়া কি আমাদের অর্থটা কি হবে? আপন অথবা তো কি? আমি মানে হচ্ছে না না, খাবার, তোয়ামেল তো খাওয়ানো না, না, আলা, খাবার। খাওয়ানো বা, আলার হ্যাঁ কথা সঠিক বলছি। সঠিক, আলা খাওয়ানো হচ্ছে বা ও আপন। খাবার, আলা, হ্যাঁ। সরি। আল মিসকিন মানে আচ্ছা। হচ্ছে মিসকিন, অভাবগ্রস্ত। তো এটা যেহেতু মুদফ ইলাইহি, তার মানে হচ্ছে মিসকিনদের খাওয়ানো এর ব্যাপারে। আলা মানে ব্যাপারে বলতে পারে, বা বিষয়। আচ্ছা। ঠিক আছে। ও, বিষয়। তো তো এটা খাওয়ানো এটা কি আপনারা আলা মানে কি তাহলে রিলেট করতে ব্যাপারে পারছেন? বিষয় হয়? আলার আলার অর্থ তো অন্য না ভাইয়া? আলা মানে এইখানে উপরে হয়, উপরেও হয়, কিন্তু এই ক্ষেত্রে বিষয়ও। কি? আচ্ছা। ঠিক আছে।
তো এটা আপনারা নিশ্চয়ই হুম, রিলেট করতে পারবেন যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে তারা মিসকিনকে খাদ্যদানের ব্যাপারে উৎসাহ প্রদান করে না। লা হুম, ইয়াহুদ্দু মানে উৎসাহ দেয় না। তো ওটা ওখানে ফিল আছে, ওটা পুরো সেন্টেন্স, কিন্তু আমরা আপাতত এই বাক্যাংশটা বুঝতে পেরেছি কিনা। জি। জি জি। জি, আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা আর দুই একটা প্র্যাকটিস করব দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ওয়ালাকিন্নাল বিররা কোন সূরা, কেউ বলতে পারবেন? এটা জানি না। এটা সূরা বাকারার অংশ। এটা বাকারার অংশ এবং এটা অনেক মানে অনেক একটা ঐতিহাসিক আয়া, কারণ হচ্ছে এটা হচ্ছে সেই সম্পর্কিত আয়া যে সম্পর্কিত এই যে আমাদের যখন কিবলা পরিবর্তন হলো। ভালো কাজগুলি না, আমাদের ভালো জি জি জি, কাজগুলির একদম ব্যাপারে। সঠিক ধরেছেন, জি, যে কিবলা পরিবর্তন ভালো। যখন হলো, আমাদের বাইতুল মুকাদ্দাস থেকে আমাদের জি, মক্কা কিবলা করা হলো। তো তখন কিছু লোক ছিল যে যারা কোন দিকে দাঁড়িয়ে নামাজ পড়ছে সেটাতেই বেশি ফোকাস করে। তো আল্লাহ এখানে এটাই বলছে যে হচ্ছে লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, মানে তোমরা কি মনে করো যে ভালো কাজ সেটাই যে পশ্চিম বা পূর্ব যেদিকে নামাজ পড়ছো, মানে বা যেদিকে তাকিয়ে তোমরা মুখ ফিরাবে, সেটাই ভালো কাজ? সেটা ভালো কাজ না, বরং ভালো কাজ হচ্ছে এই যে তারপরে পুরো ডেসক্রিপশন আল্লাহ দিয়েছে যে আখিরাতের দিনের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস। তো আল্লাহ এখানে পুরো ভালো কাজের লিস্টই মানে পুরো লিস্ট আউট করে দিয়েছেন। তো এটা অনেক বিখ্যাত একটা আয়াত। তো সেই আলোচনা আমরা পরে যাব। ওয়ালাকিন্নাল বিররা, ঠিক আছে? লাকিন্না মানে কি? এটা তো হার্ফ নাসবে পড়েছি না আমরা। হ্যাঁ, ইন্না হার্ফ আন্না কা নাসবে, আন্না বি হ্যাঁ। আন্না লাইতা লাকিন্না লাআল্লাম। লাকিন লাকিন না। লাকিন। জি। জি। তো লাকিন্না হচ্ছে লাকিন্না হচ্ছে হার্ফ নাসাব, তার মানে তার পরবর্তী শব্দটা হবে নাসাব বিররা। অবশ্যই নাসাব ফর্মে আছে, তাই হুম, তো? হ্যাঁ, জি দেখাই জি। যাচ্ছে। তো লাকিন্নার আর অর্থ এখানে তাহলে এখানে ওয়াওটা ওয়া, কি এখানে? হ্যাঁ। এটা কি? কোনো এখানে হার্ফ ওয়াও জার না, না? আর আতফ মনে হচ্ছে। হ্যাঁ, মানে এটা জার ওয়া, না, হার্ফ জার না। বুঝতে পেরেছেন? মানে এটা হচ্ছে কোনো হার্ফ না। এটা তাহলে ওয়ালাকিন্না ওই যে বা, এবং, যেই মানেটা এবং। হ্যাঁ বলতে পারেন। না না আচ্ছা। না, এবং না, এখানে আসলে ওয়ালাকিন্না পুরোটাকেই মানে কিন্তু ট্রান্সলেট করা হয়, বুঝতে পেরেছেন? ও, ওয়াওটা তাহলে এই লাকিনার একটা অংশ। লাকিন্নার অংশ না এটা। এটা অংশ না, কিন্তু ওয়াও এর গ্রামাটিক্যাল মানে বিশ্লেষণটা এর মধ্যে আসছে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, আমাদের সময় প্রায় শেষ একদমই। তো আচ্ছা আমরা, আচ্ছা, সরি। জি, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে হচ্ছে কেমন ভাবে আমাদের হারফ জার নাসাব গুলো হচ্ছে। এই যে পরবর্তী আন্না লাহুম আজরান হাসানা, এটাও হচ্ছে আমাদের সূরা কাহফের চমৎকার একটি আয়াত। তারপরে এই যে বি আসহাবিল ফিল, ফিলের একটি আয়াত। তো এগুলো আপনারা নিজে নিজে করলেই পারবেন। এই যে মিন শাররিন, সূরা নাসের একটি আয়াত। তারপরে হচ্ছে যে আলা আলি ইব্রাহিম, এটা হচ্ছে যে আমাদের দুরুদের মানে দুরুদের অংশ। আলা হচ্ছে হরফ জার, আলী হচ্ছে মাজরুর, কিন্তু আলী হচ্ছে লাইট নোয়াল, তার মানে ইব্রাহিমা হচ্ছে জার। ইব্রাহিমা হচ্ছে আমাদের কি বলেন তো, মানে পার্টলি ফ্লেক্সিবল, তাই ইব্রাহিমা আছে, তারপরে আমরা এটা জার বলছি, কারণ কি এটা হচ্ছে মুদাফ, ইব্রাহিমা হচ্ছে ইদাফা, মানে মুদাফ ইলাই, তার মানে আলী ইব্রাহিমা হচ্ছে মুদাফ ইলাই মানে ইদাফা।